ফা লেখার জন্য এভাবে আপনাকে শুরুতে ডান দিক থেকে ধরে একটু গোল মাথা করে বামে নিয়ে একটু উপরের দিকে উঠাতে হবে এভাবে। কিন্তু আপনি যদি এইভাবে লিখতে চান তাহলে বাম দিক থেকে লিখলে এইভাবে ফা হবে না। এটা আরবি লেখার নিয়ম না। আমি বারবার বলছি আপনাকে আরবি লেখাগুলো যাতে করে সঠিকভাবে লিখতে পারেন। এভাবে, এভাবে গোল করে ধরে এভাবে, হ্যাঁ? কিন্তু কোনোভাবেই অন্যভাবে লেখা যাবে না। জি, মাশাআল্লাহ আমরা ফা লেখা জেনে গেছি। এখন ফা এর মুখটি শনাক্ত করব। আমরা গতকালকে যেভাবে বলছিলাম আমাকে দেখে যেভাবে আপনি চিনে ফেলবেন ঠিক তেমনি আমার পুরো বডি দেখার প্রয়োজন নেই। ফা এরও একটা মুখ আছে। এই মুখ যখন আপনি চিনবেন তাহলে পুরো ফা আপনাকে চিনতে হবে না। ফা, ফা এর মুখটি হচ্ছে এটা। এই নুকতা সহ মুখ। ফা এর মুখ হচ্ছে ফায়ের মুখ হচ্ছে এটা এবং এই জায়গাটা হচ্ছে সংযোজক স্থান। এখান থেকে সে সংযোগ দিবে, এখান থেকে সে সংযোগ নিবে। এটা হচ্ছে ফা। ফায়ের মুখটি আমরা দেখেছি, শনাক্ত করেছি। এখন আমরা সামনে আগাচ্ছি। ডান পাশে ফায়ের পূর্ণরূপ, বাম পাশে ফায়ের সংক্ষিপ্ত রূপ। ফা আমরা ৪ ভাবে দেখতে পাচ্ছি। এটা ফায়ের পূর্ণরূপ, এটা সংযোগ সে নিয়ে ফা হয়েছে। এখানে সংযোগ দিয়ে নিয়ে এ এইটা হচ্ছে ফায়ের সংক্ষিপ্ত রূপ। এই ২ টা হচ্ছে ফায়ের সংক্ষিপ্ত রূপ, ডান পাশে ফায়ের পূর্ণরূপ। একটু দেখবো, খাতায় এগুলো প্র্যাকটিস করব যাতে করে ফা আমরা লিখতে পারি। ফায়ের উপরে ১ নোক্তা, ফায়ের উপরে ২ নোক্তা না, ফায়ের উপরে ১ নোক্তা। ফা কিসের মতো? টেলিফোনের মতো। আগেরকার টেলিফোনগুলোর মতো। এখন তো হচ্ছে মোবাইল ফোন। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে ফা সংযোগ দিয়ে বসেছে। এখানে ফা সংযোগ দিয়ে এবং নিয়ে বসেছে। ডান পাশে ফায়ের পূর্ণরূপ, বাম পাশে ফায়ের সংক্ষিপ্ত রূপ। ফায়ের উপর ফাতহা দিলে হয়ে যাবে ফা। ফা। ফা যেরকম জবর দিলেও তার উচ্চারণই একই হবে।